কিংবদন্তি নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। কিংবদন্তি ছিলেন এবং তার এই চলে যাওয়াটা, তার উপস্থিতিটাও ছিল আমাদের চলচ্চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা। এক সময়ের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা রিয়াজ আর আমাদের মাঝে নেই। একদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করে জেতার জন্য গণ অধিকার পরিষদের মতো দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে ভিপি নুরুল হক সহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর এদিকে ঠিক একই সময়ে এবার রিয়াজের মৃত্যু ঘিরে এবার ছয়লাভ এখন নেট দুনিয়া। চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর গুঞ্জনে 2 দিন ধরেই এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন এই অভিনেতা রিয়াজ। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দেয়া তার বক্তব্য একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে আলোচনা রয়েছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই নিশ্চিত নন। কেউ বলছেন তিনি ভারতে রয়েছেন, আবার কারো মতে তিনি দেশেই আছেন কোনো না কোনো রাজনৈতিক ছায়ার তলে। তবে লোকচক্ষুর আড়ালে এদিকে এই অভিনেতা রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যা ইতিমধ্যে কয়েকবার এই বিষয়ে গণমাধ্যমের সূত্রের বরাদে জানা গিয়েছে। এই অভিনেতা সত্যি মারা গিয়েছে বলে নেট পাড়ায় ছয়লাভ হয়েছে অনেকেই বলছে। তাকে 5 আগস্টের পর এ পর্যন্ত কোনো মিডিয়া থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে সজাগ থাকা দেখা যায়নি, হয়তোবা তিনি মারাই গিয়েছেন। কেননা এই অভিনেতা আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন 24-এর সেই ঐতিহাসিক আন্দোলনের সময়। তবে এই অভিনেতা সবচেয়ে বড় ভুল করেছিল নিজেকে রাজনৈতিক ক্যারিয়ারে জড়িত করে, এমনটি বলছেন তার ভক্ত অনুরাগীরা। একজন পাইলট থেকে অভিনেতা হয়ে শেষে আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে এই অভিনেতাকে। এই অভিনেতা কি তাহলে সত্যি কি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে আজ আমরা বলতে চাই, রিয়াজের মৃত্যু ঘিরে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এ ধরনের কোনো তথ্য পায়নি। তবে তিনি যেখানেই আছেন ভালো আছেন এমনভাবে গণমাধ্যমকে জানিয়েছেন রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা। শেষমেশ বলতে চাই, এই অভিনেতা কি আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তার ক্যারিয়ারের 12টা বাজিয়েছে, নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে তার ক্যারিয়ারের ইতি টানার জন্যই তাকে আওয়ামী লীগে এই সুযোগ করে দেয়া হয়েছিল? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং এই অভিনেতা রিয়াজ যদি ভুলক্রমে এই দেশের ভিতরে আত্মগোপনে থাকাকালীন সময়ে সত্যি যদি মারা যায় দেশের ভিতরে, তাহলে তাকে এই দেশের মাটিতে দাফন করা হবে কিনা তা নিয়ে আপনার ওপিনিয়ন অথবা মতামত কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সবার আগে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।